যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে নতুন নাটকীয়তা। মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই পাকিস্তান ত্যাগ করেছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিনিধি দলেরও পাকিস্তান সফর বাতিল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরানোর যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল তা আপাতত ধূলিসাৎ। আলোচনার গুঞ্জনের মধ্যেই মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন দলের ইসলামাবাদ ছাড়ার ঘোষণা আসে। আল জাজিরার তথ্য মতে ইরানের প্রতিনিধি দল রওনা হওয়ার আগে পাকিস্তানের নেতাদের কাছে একটি আনুষ্ঠানিক দাবিনামা হস্তান্তর করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধবন্ধের শর্তাবলী স্পষ্ট করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন দলের পাকিস্তান ছাড়ার 1 ঘন্টা পরই কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানান, সব ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে, ইরান যখন চাইবে ফোন করতে পারে। কোনো অহেতুক আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের 18 ঘন্টা ফ্লাই করার প্রয়োজন নেই। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন আরাকচি। ইরান স্পষ্ট জানিয়েছে, শান্তি আলোচনায় তারা কোনো চরমপন্থী দাবি বা একতরফা শর্ত মেনে নেবে না। তারা সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানের নীতিগত অবস্থান ও আপত্তি পাকিস্তানের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, যদিও শাহবাজ শরীফ এই আলোচনাকে কার্যকর ও সৌহার্দ্যপূর্ণ বলে অভিহিত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তার দাবি, অবরোধ ও হামলার মাধ্যমে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। এই ভূরাজনৈতিক উত্তেজনার আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতিতে। হুরমুজ প্রণালীতে অস্থিরতা ও অবরোধের ফলে বিশ্ববাজারে প্রায় 100 কোটি ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইতিহাসের অন্যতম বড় এই জ্বালানি সংকটে আকাশচুম্বী তেলের দাম, যা বাধ্য হয়ে বিশ্বব্যাপী তেলের ব্যবহার কমিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের মেঘ শেষ পর্যন্ত যুদ্ধের দিকে মন নেয় নাকি কূটনীতির টেবিলে ফেরে, তা এখন সময়ের অপেক্ষায়। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।